হিজবুল্লাহর আক্রমণে দিশেহারা ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ তাদের সর্বশক্তি দিয়ে ইসরায়েল নরপিশাচ বাহিনীকে পরাজিত করার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ। তারা তাদের আন্দোলনকে, তাদের যুদ্ধকে মজবুত করার জন্য বিভিন্নভাবে ইসরায়েলকে ঘায়েল করতেছে। আপনারা দেখুন, যুদ্ধবিমান এগিয়ে যাচ্ছে মুহুর্মুহু। 350টি ড্রোন ও মিসাইল রকেট দিয়ে ইসরায়েলকে ঘায়েল করেছে। তাদের সামরিক স্থাপনায় আঘাত হেনেছে হিজবুল্লাহ। কঠিনভাবে আক্রমণ করে যাচ্ছে ড্রোন দিয়ে, কামিকাজি ড্রোন, যেটা অন্যতম পৃথিবীর বুকে। দেখুন কিভাবে তারা আক্রমণ করছে ড্রোন দিয়ে, কামিকাজি ড্রোন। প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের কিছু ড্রোন ও রকেট প্রতিহত করেছে, কিন্তু সবগুলো পারে নাই। একের পর এক 350 থেকে 400টি মিসাইল ও রকেট মাধ্যমে ইসরায়েলের সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। আর একদিকে ইউক্রেনীয় বাহিনীর সাথে পৃথিবীর 1/4 দেশ, সামরিক শক্তিতে অন্যতম রাশিয়া, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মাধ্যমে সেটা প্রকাশ পাচ্ছে। সেনাবাহিনী রাশিয়ার দেখুন কিভাবে ইউক্রেনের দিকে এগিয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল রিসার্চ ব্যুরোতে প্রমাণিত। জাতিসংঘের বৈঠকে এই যুদ্ধের ব্যাপারে আলোচনা হচ্ছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ইউক্রেনীয় বাহিনী তাদের ন্যাটোর সহযোগিতায় যুদ্ধকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অপরদিকে পরমাণু পৃথিবীর সবচেয়ে অন্যতম বেশি শক্তিধর রাশিয়া ইউক্রেনীয় বাহিনীকে নাস্তানাবুদ করে যাচ্ছে। পাশাপাশি পশ্চিমাদের সহযোগিতায় ইউক্রেন রাশিয়ার কুরস্কে ঢুকে পড়েছে। সেখানে কয়েকটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন বাহিনী। অপরদিকে রাশিয়া ইউক্রেনের অত্যাধুনিক আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করে যাচ্ছে এবং করতেছে। রাশিয়া তাদের বিভিন্ন ফন্দিতে ইউক্রেনকে দুর্বল করার চেষ্টা করে যাচ্ছে। ইসরায়েলের জরুরি বৈঠকে
ইয়ে সময় বসলাম তো খবর নেই নামাজ টামাজ পড়ে নাকি স্টুডেন্ট লোক আছে হ্যাঁ ওইটা আমি বেরিয়েছি আর এই জাস্ট সুলতান সাহেব ঢুকছেন ও আচ্ছা কোন স্যার আছেন তাও তো দেখিনি আপনি জানেন ভিতরে গেছিল স্যার আসেনি ও আচ্ছা আমরা এখানে যাবো না। ইয়ে কে আপনার বস হয়েছে নাকি ওই সকালে আসছিলেন ম্যানেজার কেমন যাচ্ছে দিন কেন যাচ্ছে